প্রিয় দর্শক, একটা দৃশ্য একটু কল্পনা করুন যে আমেরিকা সারা জীবন অন্য দেশের সরকার ফেলার চক্রান্ত করেছে, যে আমেরিকা কথায় কথায় অন্য দেশের অর্থনীতি ধ্বংস করে সেখানকার সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আজ সেই আমেরিকার নিজের রাস্তাতেই আগুন জ্বলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আমেরিকার 50টি অঙ্গরাজ্যে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। 1 কোটি। আমেরিকার ইতিহাসে এত বড়, এত ভয়ঙ্কর আন্দোলন এর আগে কখনো হয়নি। আর এই আন্দোলনের টার্গেট কে জানেন? খোদ ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। আমেরিকা চেয়েছিল ইরানের অর্থনীতি এমন ভাবে ধ্বংস করতে যাতে ইরানের মানুষ তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু ইরান যে ঘুঁটিটা চাললো সেটা আমেরিকার চিন্তা ভাবনার চেয়েও ঠিক 10 কদম এগিয়ে ছিল। শিকারী নিজেই আজ শিকার হয়ে গেছে। আর এটাই হলো আসল খেলা। ইরান আমেরিকার প্ল্যানটাকেই আমেরিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে? আজ আমরা সবাই মিলে এই আসল খেলাটাই বিশ্লেষণ করব। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার 50টি অঙ্গরাজ্যে 1 কোটি মানুষের নজিরবিহীন বিক্ষোভ। ট্রাম্পের পদত্যাগের দাবিতে একসময়ের কট্টর সমর্থকরাও আজ রাজপথে। দেখুন, ভূ রাজনীতিতে একটা কথা আছে, আপনি যখন অন্যের জন্য গর্ত করবেন তখন সবার আগে নিজেকে সেই গর্তে পড়ার প্রস্তুতি রাখতে হবে। আমেরিকার দীর্ঘদিনের পলিসি কি? তারা যখন কোনো দেশকে সামরিকভাবে হারাতে পারে না তখন তারা সেই দেশের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, মুদ্রাস্ফীতি তৈরি করো, যাতে ওই দেশের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং নিজেদের সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামায়। ইরানকে নিয়েও আমেরিকার ঠিক এটাই প্ল্যান ছিল। কিন্তু সিরিয়াসলি বলুন তো, ইরান কি এতই কাঁচা খেলোয়াড়? গত 40 বছরের বেশি সময় ধরে যারা আমেরিকার অবরোধের মধ্যে টিকে আছে তারা জানে এই গেম কিভাবে খেলতে হয়। ইরান এবার ভাবলো, তোমরা আমাদের অর্থনীতি ধ্বংস করে আমাদের দেশের মানুষকে রাস্তায় নামাতে চাও? ঠিক আছে, আমরা তোমাদের তেলের বাজারটাই এমন ভাবে আটকে দেব, এমন গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস তৈরি করব যে তোমাদের দেশের মানুষই তোমাদের বিরুদ্ধে রাস্তায় নামবে। আর আজ দেখুন, ঠিক সেটাই হচ্ছে। আমেরিকার মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। আপনারা পশ্চিমা মিডিয়াতে দেখবেন তারা বলছে এটা শুধু যুদ্ধবিরোধী আন্দোলন। কিন্তু না দর্শক, এটা শুধু যুদ্ধ বিরোধী আন্দোলন নয়, এটা হলো বেঁচে থাকার আন্দোলন। আমেরিকায় জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। পেট্রোল পাম্পে গিয়ে যখন একজন সাধারণ আমেরিকানকে ডাবল বা ট্রিপল দামে তেল কিনতে হচ্ছে তখন তার মাথায় ট্রাম্পের ওই মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগান কাজ করছে না। বিক্ষোভে সাধারণ মানুষ ট্রাম্পকে সরাসরি শয়তান, খুনি বলে স্লোগান দিচ্ছে। তারা বলছে যে কোনো মূল্যে এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই 1 কোটি মানুষের মধ্যে একটা বড় অংশ হলো তারা যারা গত নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিল। এই মানুষগুলো এখন বুঝতে পারছে যে গ্লোবাল পাওয়ার পলিটিক্স খেলতে গিয়ে ট্রাম্প প্রশাসন তাদের জীবনযাত্রাকে নরকে পরিণত করেছে। দেখুন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ইরান ঠিক এটাই চেয়েছিল। তারা আমেরিকার ভিতরেই একটা সিভিল আনরেস্ট বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে। গেম এখন পুরোপুরি আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আমেরিকার রাস্তায় এই 1 কোটি মানুষের ক্ষোভ তো আপনারা দেখলেন, কিন্তু এর চেয়েও বড় সাইক্লোন আসতে যাচ্ছে আমেরিকার অর্থনীতির মূল কলিজায়। আজ সোমবার ওয়াল স্ট্রিট বা শেয়ার বাজারে ইরান এমন এক আঘাত আনতে যাচ্ছে যা শুনলে তাবড় তাবড় অর্থনীতিবিদদের ঘুম উড়ে যাবে। আসুন দেখি সেই ছকটা কি। দেখুন দর্শক, যখন কোনো দেশের ভিতরে আন্দোলন হয় তখন সেই দেশের অর্থনীতির সবচেয়ে বেশি নার্ভাস হয়ে পড়ে। ইরান যখন দেখলো আমেরিকার মানুষ রাস্তায় নেমেছে তখন তারা তাদের দ্বিতীয় মাস্টার স্ট্রোকটা খেললো। তারা সরাসরি আমেরিকান মার্কেট বা অর্থনীতিকে টার্গেট করার প্ল্যান করে ফেলেছে। দেখুন, বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হলো জ্বালানি তেল। আপনারা জানেন রাশিয়া ইতিমধ্যে তাদের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে, যার ফলে এমনিতেই তেলের দাম বাড়ছে। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল পারাপার হয়, সেটি নিয়ে যে সাইকোলজিক্যাল গেম চলছে তাতে তেলের দাম এখন $25 থেকে বেড়ে খুব দ্রুত $50 গিয়ে ঠেকবে। আর পশ্চিমা বিশ্লেষকরা এখন ভয়ে কাঁপছে যে পরিস্থিতি যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত চলে যেতে পারে। সিরিয়াসলি বলুন তো, তেলের দাম যদি $200 হয়, আমেরিকার অর্থনীতির কি অবস্থা হবে? এখন আমেরিকার হাতে আর কোনো রাস্তাই খোলা নেই। দেশটিতে মূল্যস্ফীতি এখন এমন পর্যায়ে গেছে
যে ফেডারেল রিজার্ভ চাইলেও আর সুদের হার কমাতে পারবে না। সুদের হার কমালে ডলারের ভ্যালু আরো পড়ে যাবে, আর না কমালে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আমেরিকার ইনভেস্টররা যারা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে তারা বোকা নয়, তারা খুব ভালো করেই বুঝতে পারছে যে সামনে কি হতে যাচ্ছে। তারা স্টক মার্কেট থেকে নিজেদের টাকা তুলে নিচ্ছে, কারণ তারা জানে মার্কেট ক্র্যাশ করা এখন শুধু সময়ের ব্যাপার। সুতরাং আমেরিকা এক ভয়াবহ অর্থনৈতিক ধসের মুখে দাঁড়িয়ে আছে এবং একে কোনোভাবেই আটকানো সম্ভব নয়। স্টক মার্কেট যত ক্র্যাশ করবে, কোম্পানির পর কোম্পানি তত দেউলিয়া হবে, আর কোম্পানি দেউলিয়া হওয়া মানে লাখ লাখ মানুষের চাকরি যাওয়া। মানুষ যত চাকরি হারাবে তারা আরো হতাশ হবে এবং দলে দলে রাস্তায় নামতে শুরু করবে। আর এটাই হলো আসল খেলা, যে কাজটা আমেরিকার CIA দিয়ে ইরানে করানোর কথা ছিল। ইরান কোনো গুলি না ছুড়েই সেই কাজটা আমেরিকার ভিতরেই করে দেখিয়েছে। অর্থনীতি তো ধসে পড়ছে, এটা আমেরিকাও বুঝতে পারছে, কিন্তু নিজেদের এই চরম ব্যর্থতা ঢাকতে এবং দেশের মানুষের চোখ অন্যদিকে ঘোরাতে আমেরিকা এখন এমন এক ভয়ঙ্কর সামরিক ভুল করে বসেছে, যার জবাব ইরান এমন ভাবে দিচ্ছে যে পেন্টাগন বা ইসরায়েল স্বপ্নেও ভাবেনি। চলুন দেখি মধ্যপ্রাচ্যের মাটিতে আর কি কি ঘটছে। দর্শক, পশ্চিমা মিডিয়ার একটা পুরনো স্বভাব আছে, তারা যখন হামলা করে তখন সেটাকে বলে প্রিসিশন স্ট্রাইক, আর যখন উল্টো মার খায় না তখন সেটাকে বলে মানবাধিকার লঙ্ঘন। এই ভণ্ডামির মুখোশ এবার পুরোপুরি খুলে গেছে। আমেরিকা সম্প্রতি চরম হতাশা থেকে একটা মারাত্মক ভুল করে বসেছে। তারা সরাসরি ইরানে একটি ইউনিভার্সিটির উপরে হামলা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা আন্তর্জাতিক আইনে কত বড় যুদ্ধ অপরাধ সেটা আর আপনাদের নতুন করে বলতে হবে না। কিন্তু ইরান এবার আর চুপ করে বসে বা শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেনি। এর জবাবে ইরান কি করেছে জানেন? ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা আমেরিকা ও ইসরায়েলের যত ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার স্টুডেন্টদের এবং আশেপাশের আবাসিক এলাকার মানুষদের জায়গা খালি করার নির্দেশ দিয়ে দিয়েছে। ইরান সোজা ভাষায় জানিয়ে দিয়েছে, তোমরা আমাদের ইউনিভার্সিটি উড়িয়েছো, এবার আমরা ওই ইউনিভার্সিটিগুলো উড়িয়ে দেব। আপনারাই ভাবুন আমেরিকার পলিসি মেকাররা কি সব করছে। তারা যখন দেখছে সামরিক দিক থেকে তারা সুবিধা করতে পারছে না, তখন তারা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা করছে। আর এর জবাবে ইরান কি টার্গেট করেছে জানেন? ওয়াটার প্লান্ট। দেখুন, মধ্যপ্রাচ্যে জলের চেয়ে দামি আর কিছু নেই। ইরান সরাসরি ওয়াটার প্লান্টগুলোতে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে যে আমেরিকা যদি এই নোংরা খেলা বন্ধ না করে তবে ইরান পুরো রিজিয়নের ওয়াটার প্লান্টগুলো উড়িয়ে দেবে। বুঝতে পারছেন তো পরিস্থিতি কোন লেভেলে গিয়ে ঠেকেছে? এটা এখন আর শুধু মিলিটারির ভিতরে সীমাবদ্ধ নেই, এটা এখন সার্ভাইভাল বা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। আর এই অস্তিত্বের লড়াইয়ে আমেরিকার পশ্চিমা মিত্ররা এখন চরম আতঙ্কে ভুগছে। এখন এই সব কিছুর মাঝে ডোনাল্ড ট্রাম্প একটা এমন গ্যারেন্টি তার জনগণকে দিয়েছিলেন যেটা এখন তারই গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আসুন এবার আমেরিকার ভিতরের পলিটিক্যাল ভূমিকম্পটা একটু বিশ্লেষণ করি, এটা বেশ মজাদার। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অহংকার কি ছিল? তার মিডিয়া ওয়ার বা টুইট করে দুনিয়া কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা। আগে ট্রাম্প যুদ্ধ বন্ধের বা আলোচনার একটা টুইট করলেই সাথে সাথে গ্লোবাল তেলের দাম কমে যেত, স্টক মার্কেট তার কথায় ওঠানামা করত, মানুষ ভাবত ট্রাম্প সব কন্ট্রোল করছেন। কিন্তু গত 3-4 দিন ধরে কি হচ্ছে জানেন? ট্রাম্পের কোনো টুইট, কোনো হুমকি, কোনো কথাই আর মার্কেটে এক সুতো প্রভাব ফেলতে পারছে না। মার্কেট এখন আর ট্রাম্পের কথায় চলে না, মার্কেট চলে বাস্তবতায়। মানুষ যখন দেখছে যে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা কমছে না, নতুন কোনো সাপ্লাই চেইন খুলছে না, তখন তেলের দাম ট্রাম্পের টুইটকে বুড়ো আঙুল দেখিয়ে আবার বেড়ে যাচ্ছে। এটা আমেরিকার জন্য, বিশেষ করে ট্রাম্পের ইগোর জন্য একটা বিশাল বড় ধাক্কা। আপনি সাধারণ মানুষকে আর কতদিন টুইটার দিয়ে বোকা বানাবেন? এর পাশাপাশি ট্রাম্প নির্বাচনের আগে বারবার একটা কথা বলেছিলেন, তিনি নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না, সাধারণ জনগণকে রাস্তায় নামতে দেবেন না এবং তার সেনাবাহিনী কোনো দেশের মাটিতে গ্রাউন্ড অপারেশন করবেন না। কিন্তু আজ পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে? ওয়াশিংটন পোস্ট সহ আমেরিকার নিজেদের বড় বড় মিডিয়াগুলোই এখন ব্রেক করছে যে পেন্টাগন তাদের কমান্ডোদের মাঠে নামিয়েছে, তারা এখন কয়েক সপ্তাহের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। প্যারাট্রুপাররা এবং স্পেশাল ফোর্স দিয়ে তারা গেরিলা হামলার প্ল্যান করছে। সিরিয়াসলি বলুন তো এর মানে কি? এর মানে হলো আমেরিকার এয়ারফোর্স বা বিমান হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আকাশ থেকে বোমা ফেলে যখন কাজ হয় না, তখনই তো দেশগুলোকে মাটিতে সেনা নামাতে হয়।
আর মাটিতে সেনা নামানো মানে কফিনে করে আমেরিকান সেনাদের দেশে ফেরা। আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে যুদ্ধ এখানে থেমে যাবে? একেবারেই না। ইরান এসবের জন্য অনেক আগে থেকেই তাদের নিজস্ব ছক কষে প্রস্তুত হয়ে বসে আছে। আর এই পুরো ব্যর্থতার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আমেরিকার আসন্ন মিড টার্ম ইলেকশন। দর্শক, আমেরিকার 80% মানুষ এখন বলছে যে ট্রাম্পের দল রিপাবলিকানরা এই ইলেকশনে বাজেভাবে হারবে এবং কংগ্রেসের মেজরিটি হারাবে। আর একবার যদি মেজরিটি হারায় তাহলে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। শুধু আমেরিকাতেই নয়, এই আগুন এখন ইসরায়েল এবং ইউরোপকেও গ্রাস করেছে। ইসরায়েলের সাধারণ মানুষও এখন রাস্তায় নেমে এসে বলছে যে কোনো মূল্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইউরোপ জুড়েও আমেরিকার এই ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে জনসমুদ্র রাস্তায় নেমেছে। পশ্চিমা বিশ্বের যে জোট সেটা এখন ভিতর থেকেই ভেঙে পড়ছে। এখন তো মাত্র শুরু, এরপর দেখবেন পুরো আমেরিকা কিভাবে অচল হয়ে যায়। বিলিনিয়াররা ইতিমধ্যেই বুঝে গেছে যে আমেরিকার জাহাজ ডুবতে শুরু করেছে, তাই তারা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা থেকে তুলে নিয়ে সিঙ্গাপুরের মতো জায়গায় সরিয়ে নিতে শুরু করেছে। ইতিমধ্যে ডলার তার রিজার্ভ কারেন্সির মান এবং বিশ্বস্ততা হারাচ্ছে। আমেরিকা তেল এবং গোল্ড ম্যানেজ করার অনেক চেষ্টা করেছে যাতে গ্লোবাল ইকোনমি তাদের হাতে থাকে, কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না। তেলের মার্কেট এখন পুরোপুরি কন্ট্রোল করছে রাশিয়া ও ইরান, আর গোল্ডের মার্কেট কন্ট্রোল করছে চীন। দেখুন, চীন কিন্তু বসে নেই। চীন কোনোভাবেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিচে নামতে দেবে না। গত 14 মাস ধরে চীন টানা বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা কিনে নিজেদের ভল্টে মজুত করেছে। কেন? কারণ তারা জানে ডলারের দিন শেষ। এই গ্লোবাল ওয়ার গেমের ডামাডোলে মানুষ বুঝতে পেরেছে এখন একমাত্র নিরাপদ বিনিয়োগ হলো সোনা। মানুষ আর আমেরিকার ওই কাগুজে ডলারের দিকে ঝুঁকছে। তো দর্শক, এই পুরো চিত্রটা এখন যদি আপনারা মেলান তাহলে দেখবেন আমেরিকার হাত থেকে গ্লোবাল গেম এখন পুরোপুরি বেরিয়ে গেছে। তারা চেয়েছিল মধ্যপ্রাচ্যকে ভয় দেখিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে, কিন্তু ইরান, রাশিয়া এবং চীনের যে সাইকোলজিক্যাল এবং ইকোনমিক অ্যাটাক, তাতে আমেরিকার নিজের দেশের সাধারণ মানুষই আজ আমেরিকার সরকারের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। ট্রাম্পের মাস্টার নেগোশিয়েটর ইমেজ আজ তার নিজের দেশেই ধুলোয় মিশে গেছে, আর তার রাজনৈতিক খেলা প্রায় শেষের পথে। পশ্চিমা মিডিয়া কখনোই আপনাকে এই ইকোনমিক এবং সাইকোলজিক্যাল যুদ্ধের গভীরতা বোঝাবে না। তারা শুধু দেখাবে কে কোথায় কটা বোমা মারবে। তো দর্শক, এই পুরো ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার রাস্তায় এই 1 কোটি মানুষের এই আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয়?